শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন, বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয়। রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন, বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রামিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এ রাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে, এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে, এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না করোনা হাদিসের জন্য তার চেয়ে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে। যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু, অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে, এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবীদের মধ্যেও মতো পার্থক্য ছিল, এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল, ফোকাহের মধ্যে মতো পার্থক্য ছিল। বিশেষ করে এই মধ্য শাবান রজনী, এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকাহে কেরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি, এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়। শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী, এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন, এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বেদাত এবং কুসংস্কারে লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দিকে অনেক তাবী থেকে বর্ণিত হয়েছে। সালাফের যুগে অনেক বড় বড় তাবী, ইসহাক ইবনে রাহুয়ার মতো মানুষ, আর অনেক বড় বড় তাবীরা ইবাদতবন্দি করেছেন ব্যক্তিগতভাবে। এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। শবে বরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সূরা, ওই সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সূরা এতবার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ইমানদার শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন, এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন। দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল, বিশেষ করে সুন্নাহ কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ, এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সেই বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করবো না। যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি শবে কদরকে বেশি গুরুত্ব দেন, তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়। ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোহানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি।
ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপরে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে। বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি, এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়, কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো মনীষী বলেছেন, কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মোহরা আমাদের সমাজে হয়ে থাকে, এটির সাথে শবে বরাতের বা লাইলাতুল নিসফ মিন শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই। এ রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সেই সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে, এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এ রাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন, এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নাহর মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন, এবং মাত্রা জ্ঞান যেন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন, আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ। বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সুযোগ আছে। ইল্লা ফাহমুন ওয়াতিহা রাজুলুন মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত, এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে, উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ। এই বরাত মানে ভাগ্য। তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয়, এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয়, তার অর্থ হয় মুক্তি। যেমন 10 নম্বর পারায় সূরা তওবার করে প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বারাআহ মানে যদি মুক্তি হয়, তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে বরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাআত বা শবে বরাত নয়। হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এ রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রথমে এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই বিষয়ের দিকে প্রত্যাহার করেছেন, ফিরে এসেছেন। যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে। বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে বরাত কাছে আসলে এই ধরনের প্রশ্ন অগণিত আসে, অনেকেই করতে থাকেন যে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, তার পদ্ধতি জানতে চায়, এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটি হলো হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোনো জিনিস কোনো ফরম্যাটেই হাদিসে আসে নাই। হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রাত, মধ্য রাজানী বা মধ্য শাবানের রাত। এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম। তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে, বহু হাদিসে এই রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে। তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা। সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। বলে আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে, ভিন্ন কথা, আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য।
এ রাতের মর্যাদা আছে। কি মর্যাদা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন, তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না। গণক্ষমার আওতায় তারা পড়ে না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আরেকটা হলো মুসাহিন, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলা লালন করে, এরকম লোক। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে, ভেরিফাই করে, যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শিরক থেকে মুক্ত থাকা। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় করা। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন। আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া ইবাদত বন্দেগী করি, সেটা আমার করার সুযোগ আছে, কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশ করা হয়েছে, হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কবর জিয়ারত করে অনেকে, এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয়, সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না। সমস্ত মুহাদ্দিসদেরই একই কথা, অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এই রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরে সোরে আছে, কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে, দুমদাম আছে, ওখানে বাঙালি আছে। সেটা কি শবে বরাত নাকি 31st নাইট? সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি? সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান? এসব দেখা দেখি নেই। বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি, যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক, সেকুলার হোক, অন্য কিছু হোক, ফুর্তিতে বাঙালি আছে, হুজুগে বাঙালি আছে, উৎসব বাঙালি আছে, বিবেক বিবেচনা বোধ কাজ করে না। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে দেখবেন। এটা কোত্থেকে আসছে, কাদের দিবস? এটা খ্রিস্টানদের একটা দিবস, এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে। মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা, বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল, এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে। তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোতায় যারা গা ভাসাচ্ছেন, তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন, ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয়। এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা কোত্থেকে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি, যা পাই সেটাই উৎসব করি। তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব। এক সময় ওই পটকা ফুটাইতে পোলাবেন, তাই না, মাঝে মাঝে ফুটাইতো। আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে। তো পটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি কেন খায়? বানায় নিছে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, এই জন্য উনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাচ্ছি। আরে ভাই, রাসূল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে, যে উহুদ যুদ্ধে যে দাঁত ভাঙছে, সেটা তো শাবান মাসে হয় নাই, রজব মাসে হয় নাই, এটা তো অন্য সময় হয়েছে। এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে? আর সেটাও আগেও না পরেও না, ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনি খান, দুমায়া খান, নাক পর্যন্ত খান, শরীর তো আপনার নিষেধ করে নাই। কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন? হালুয়া রুটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, খাচ্ছে, আদান প্রদান করতেছে। হ্যাঁ, তো ইবাদত করা ভালো। আমি শুরুতে বলেছি, প্রশ্ন করেছেন, সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন। তার মানে আপনার ইবাদতের প্রতি আগ্রহ আছে, সেটাকে আমি প্রশংসা করেছি। কিন্তু ইবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে। ইসলামের নামে নকল ইবাদত, সেটাকে বলা হয় বেদাত, যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই। তো এই শবে বরাত কেন্দ্রিক হালুয়া রুটি, এরকম অনেক কাজ আছে। হালুয়া রুটিতে জাল হাদিসেও নাই, প্রত্যেকে পাইছে নাকি? আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত। ওই যে হুজুগ আসছে, ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি, যেহেতু উৎসব। আবার অনেকে শবে রাতে মসজিদে ইবাদত বন্দেগী করতে আসে, নিজে ইবাদত বন্দেগী করে, এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়, তাই না? এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক, আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। বরং সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারীমে, দেখবেন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি, এবং ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। লাইলাতুল কদর যেদিনে কোরআন রাতে কোরআন নাযিল হয়েছে, আমরা বানানিছি এটাকে ভাগ্য নির্ধারণের রজনী। বরাত মানে ভাগ্য, তো শবে বরাত মানে ভাগ্যের রাত, তাই না?
বানায় নিয়েছি। আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে, মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস, কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না, কাহিনীটা। তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এই রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাইটা এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায় তাহলে সারা বছর আর তো নামাজ কালামের দরকার নেই, বেঁচে গেলাম, এক রাতে নিজেরটা করে নিলাম। দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায়, আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো ইবাদত বন্দেগী করবেন। আপনি ওই এক রাতে ইবাদত বন্দেগী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন, এটা তো হতে পারে না। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব, চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয় করতে হবে। তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো? এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই। আমাদের অনেকে সব রাতের নামাজ বলতে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, কুল হুয়াল্লাহ এতবার, তমুকটা এতবার, এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন বই পুস্তকে পাই, তাই না? এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো কোরআন হাদিসে কোনো সোর্স নাই, কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নাই। যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদের ইসলাম দেয়নি। শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে, খুব বেশি আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা ইকরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতের সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ। কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বেদাতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে।
সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না এ রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত।